আমার অসুস্থতা এখনো শেষ হয় নাই। আমি সংক্ষেপ কিছু কথা বলবো, এরপরেই শায়েখে চরমনাই আসবেন। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের মাঝে মাগরিবের সময় এসেই পৌঁছেছেন। এখন হুজুর স্টেজের পেছনে আছেন। যারা দেখা করবেন মেইন গেট থেকে ঢুকে গিয়ে হুজুরের সঙ্গে দেখা করে আসতে পারবেন। আমি বয়ানের পরে জিকির করব, জিকিরের শেষে হুজুর আসবেন। হুজুরের নাম আলাদা করে আর ঘোষণা হবে না। যে জামিয়া মুহিউস সুন্নাহর মাহফিল, আপনারা যেহেতু শায়েখও অসুস্থ, যা দেখলাম যথেষ্ট ঠান্ডা লেগে আছে, প্রচুর সফর করেন, বহু পরিশ্রমী মানুষ আছে। শায়েখে চরমনাইয়ের মতো পরিশ্রমী মানুষ কমই দেখা যায়। এরপরও এই দক্ষিণবঙ্গের মানুষের মায়ায় আপনাদের প্রতি তার টান আছে, আলাদা টান। কি বিশ্বাস হয় না? হুজুরের সব সফর বাতিল, কিন্তু দক্ষিণাঞ্চলের আল্লাহর পাগলদের মায়ায় হুজুর অনেক আগেই চলে আসছেন। তো বেশি দেরি আপনাদের পড়াবো না, এবং আজকে মাহফিলও খুব তাড়াতাড়ি আশা করি শেষ হবে। আপনাদেরকে যেই ডকুমেন্টারি দেখানো হয়েছে, আরো কয়েকটা আছে, এটা আগামীকালকে সবগুলো দেখাবো ইনশাআল্লাহ। আরো ভালো কিছু ব্যাপার আছে, গার্জিয়ানদের সচেতন করা, আজকে ছেলেমেয়েরা কেন নষ্ট হয়ে যায়। আরো ভালো কিছু ডকুমেন্টারি আছে, কালকে ইনশাআল্লাহ দেখানো হবে। আজকে সময় নষ্ট করাটা মুনাসিব মনে করছি না, বিদায় একটা দেখিয়ে বন্ধ রাখলাম। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে মানে আমাদের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা ঈমানদার দাবি করে, এই তাদের সবাইকে লক্ষ্য করে রাসূল বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, খাঁটি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সারা দুনিয়ার সব কিছু থেকে, এমনকি মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান, বন্ধু বান্ধব থেকে, এমনকি নিজের জীবন থেকেও রাসূলকে বেশি ভালোবাসা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ পূর্ণ মুমিন হতে পারবো না, খাঁটি মুমিন হতে পারবো না। আলোচ্য বিষয়টাও মনে রাখবেন, শর্তটাও মনে রাখবেন। আমাদের খাঁটি মুমিন হতে হলে শর্ত কি? নিজে সহ সব কিছু থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূলের নাম নিতে কষ্ট হয়? আরে কথা বলে না, রাসূলের নাম নিতে কষ্ট হয়? জোরে বলেন না, কাকে ভালোবাসতে হবে? সবাই একবার দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সওয়াব না লস? লাভ না ক্ষতি? তাহলে দুনিয়াবি নেতার নাম যতবার নেব, এক একবার এক একটা জান্নাত তৈরি হবে। তাও তো সবাই বলেন না। রাসূলের দরুদ পড়লে ঠাডা পড়বে, সম্পদ কমবে, রক্ত কমবে, জেলে যাওয়া লাগবে না? জেলে টেলে যাওয়া লাগতে পারে। রাসূলের আদর্শের কথা বললে দেখেন না, মাহফিলের থেকে মাইক টেক কাইরা নিয়ে যায়, এখন দাওটাও নিয়ে ওঠে। আরে বহু বছর আগে আমি তো পিস্তলের সামনে খাড়াইছি মিয়া, এখন হে এমপি পলাতক। কিন্তু যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, আমাদের আদর্শ কার? জোরে বলেন কার? আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই জোরে, আমরা সবাই ভয় করি না, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। তোমার নেতা আমার নেতা, সন্দেহ আছে?
এই স্লোগানে সওয়াবও আছে। রাজনৈতিক স্লোগান দিছি, কথা কয় না। চরমনাইয়ের স্লোগান না মোমেনের স্লোগান? তুমি যেই দলই করো, মোমেন হলে তোমার জন্য এই স্লোগান। কিন্তু যারা মোমেন না, তারা এই স্লোগান, যারা ইসলাম মানে তাদের মাথায় ফেলায় দিছে। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না, মেহেরবানি কথা বলেন না। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নিজে সহ সারা পৃথিবীর থেকে কাকে বেশি ভালোবাসা না যাবে। এখন একজন ব্যক্তি রাসূলকেও ভালোবাসে, দুনিয়াও ভালোবাসে। কথা বুঝছেন কি বলছি? রাসূলকেও ভালোবাসে, দুনিয়াও ভালোবাসে। তবে রাসূলের ভালোবাসাটা দুনিয়ার ভালোবাসা থেকে বেশি না, বোঝে না? রাসূলের ভালোবাসাটা দুনিয়ার ভালোবাসা থেকে, তবে ভালোবাসা আছে, তবে রাসূলের ভালোবাসা আছে। তার কি ঈমান আছে? বলে না, আরে আছে, তার ঈমান। কিন্তু তার ঈমান কোন পর্যায়ে গিয়ে ঠেকছে এটা হলো বোঝার বিষয়। আপনি 1 ড্রাম পানি, 10 লিটার পানি, 10 লিটার পানির ভেতরে 1 লিটার দুধ দিছেন। এই পানির ভিতরে দুধ আছে না নাই? বলেন, পরিমাণ বেশি পানি না দুধ? পরিমাণ বেশি পানি না দুধ? পানি। তবে দুধ কি আছে? আছে না নাই? দুধ আছে না নাই? আছে। এই দুধ বিক্রি করতে পারবেন? খাইতে পারবেন? ঘি হবে, সর পড়বে, ছানা হবে, কোনো কামে লাগবে না। 10 কেজি পানিতে 1 কেজি দুধ থাকলে দুধ আছে ঠিক, কিন্তু যেমন কাজে লাগে না। আল্লাহর রাসূলের ভালোবাসা আছে, তবে দুনিয়া থেকে বেশি নয়, তারও ঈমান, কথা কয় না, এই ঈমান কোনো কাজে লাগবে না। এই ঈমান রাসূলের স্লোগান দেবে না, এই ঈমান আল্লাহর স্লোগান দেবে না, এই ঈমান নামাজে অবহেলা করবে, এই ঈমান রোজায় অবহেলা করবে, এই ঈমান আলেমদের ভালোবাসবে না। চূড়ান্ত সিদ্ধান্ত, এই ঈমান জান্নাতে নিয়ে যাইতে পারবে না। তাহলে যদি ঈমান দামি ঈমান বানাইতে হয়, কার্যকরী ঈমান বানাইতে হয়, কি লাগবে? বলে না, পৃথিবীর সব কিছু থেকে কাকে বেশি ভালোবাসা লাগবে? আচ্ছা, এতদিন তো শুনছেন ভালোবাসা লাগবে, আসলে ভালোবাসা জিনিসটা কি? বলি তো ভালোবাসা, ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র শব্দের নাম ভালোবাসা। পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র শব্দের নাম কি? আরে বলেন না, ভালোবাসা।